गुड मर्निंग एवरीवन आमी आजीवन থেকে সাথী ঘোষ কথা বলছি। আমি একজন স্পেশাল এডুকেটর। আমি কাজ করতে গিয়ে দেখেছি অনেক গার্জিয়ান আমাকে একটা সমস্যার কথা বলছে। সেই সমস্যাটা হলো যে তারা তাদের বাচ্চাটাকে পাবলিক ট্রান্সপোর্টের মাধ্যমে কোথাও নিয়ে যেতে পারছে না বা মেডিকেল কোনো টেস্টের জন্য নিয়ে যেতে পারছে না, এমনকি ডাক্তারের কাছেও পর্যন্ত নিয়ে যেতে পারছে না। তার একটাই কারণ যে আমার বাচ্চাটা যখন কোনো ওয়েটের কাজ আসছে, ধরুন ডাক্তার যখন দেখবে তখন তো আমাদের কিছুক্ষণ সময় ওয়েট করতেই হয়, বা ব্লাড টেস্ট বলুন, ইঞ্জেকশন বলুন, এই যে ওয়েটের যে কাজগুলো আছে এইখানে আমাদের বাচ্চাদের খুব অসুবিধা হচ্ছে। কিছুতে আমি তাকে টেস্টগুলো করাতে পারছি না, কারণ ভীষণ হাইপার হয়ে যাচ্ছে বা বিভিন্ন রকম প্রবলেম বিহেভিয়ার দেখা দিচ্ছে। মেনলি এই সমস্যাটা দেখা যায় সাধারণত এডিএইচডি বা অটিজম বাচ্চাদের ক্ষেত্রে। প্রথম কথা বলি, এখানে আমরা কিছু ওয়ার্ড খুব রং ইউজ করে থাকি। এক নম্বর, দাঁড়া। এবার দেখুন, দাঁড়াটা বাংলা শব্দ এমন একটা শব্দ যেখানে আমরা কাউকে যখন দাঁড়াতে বলি তখনও আমরা বলি দাঁড়া, আবার যখন ওয়েটের ব্যাপার থাকে, ওয়েট করব কোনো কিছুর জন্য, তখন আমরা বলি দাঁড়া বা দাঁড়াও। কিন্তু দুটো তো একই ওয়ার্ড হয়ে যাচ্ছে। তখন অটিজম বাচ্চারা বা এডিএইচডি বাচ্চারা কনফিউজড হয়ে যায় যে দাঁড়া বা দাঁড়াও এই কথা দুটো কেন ইউজ করছে, দাঁড়ানোর জন্য করছে না কোনো কিছু ওয়েট করার জন্য করছে। এবং এইটা কোনো কিন্তু আমরা সেভাবে বোঝাতে পারি না, কারণ এটার কোনো অবজেক্ট নেই, এটা পুরোটাই অ্যাবস্ট্রাক্ট। এবং এইসব বাচ্চাদের কোনো অ্যাবস্ট্রাক্ট জিনিস বুঝতে খুব অসুবিধা হয়। প্রথমে আমাদের নিজেদেরকে কিছুটা রেকটিফাই করতে হবে। কি করতে হবে না, আমরা কখনোই বলবো না যে দাঁড়াও, আমরা কি বলতে পারি, ওয়েট করো। কারণ দাঁড়া মানে কিন্তু স্ট্যান্ড করা বা এক জায়গায় দাঁড়ানো হতে পারে, কিন্তু আমরা যখনই বলবো ওয়েট করো তখন কিন্তু বাচ্চাটা বুঝবে আমাকে ওয়েট করার জন্যই কথাটা বলছে, তখন আমি ওয়েটটা করব। আরেকটা যেটা করতে পারি, আমরা এরকম কার্ড ইউজ করতে পারি। কিচ্ছু না, একটা মাউন্ট বোর্ড নেব, মাউন্ট বোর্ডের এখানে আমরা হাত রাখবো, হাত রেখে জাস্ট বর্ডার লাইন করে বাচ্চাদের বোঝার জন্য আমরা ওয়েট কথাটা লিখবো এবং খুব স্পষ্টভাবে লিখবো ওয়েট। এইবার কি করব, ধরুন আমি যদি এখন প্রথমেই তাকে কোনো পাবলিক প্লেসে নিয়ে গিয়ে এটা ধরাই, সেখানে তো বাচ্চাটা বুঝতে পারবে না যে এটা কি করে। সেটা বোঝানোর জন্য আমাদের একটা থেরাপি বলুন বা ক্লাস বলুন, এগুলো কিছু করতে হবে যাতে বাচ্চাটা শিখতে পারে ওয়েট করা মানে কি, বা আমি কোথাও গেলে আমাকে যে ওয়েট করতে হবে এই কনসেপ্টটা বাচ্চার মধ্যে চলে আসবে। তো কিভাবে আমরা ওয়েট করাটা শেখাবো, ধরুন বাচ্চা রয়েছে, বাচ্চার হাতে আমরা বলবো ওয়েট করো বলে আমরা হ্যান্ডটাকে লক করব। লক করে প্রথমে আমরা ফার্স্ট টাইম যেটা করব, বাচ্চার লেভেল অনুযায়ী 5 সেকেন্ড থেকে শুরু করব। 1 2 3 4 5, ওয়াও কাউন্টিং ওভার বলে আমরা এটাকে সরিয়ে নিয়ে ব্যাস হয়ে গেল। আবার কিছুক্ষণ পরে কাজ করে আবার আমরা এভাবে ওয়েট কার্ড দিয়ে বাচ্চাকে ওয়েট করানো শেখাতে পারি। এবার দেখা গেল একটা সময় এসে বাচ্চা ওয়েট কার্ড নিয়ে ওয়েট করছে, তখন আমরা তাকে পাবলিক প্লেসে নিয়ে যাচ্ছি এবং যে নিয়ে যাবে সে অবশ্যই ওয়েট কার্ডটা ক্যারি করবে। যখন কোথাও নিয়ে যাচ্ছে, ধরুন আমরা কোনো দোকানে যাচ্ছি, যখন আমরা কিনছি জিনিসটা বা টাকা পয়সা এক্সচেঞ্জ হচ্ছে, তখন কিন্তু আমাদের একটা ওয়েটিং এর ব্যাপার থাকে। তখন বাচ্চাটাকে আমরা ওয়েট কার্ড দেবো, বাচ্চাটাকে ওইভাবে কাউন্ট করবো। হ্যাঁ, এখন যদি আমি বাচ্চাটাকে 1 মিনিট 2 মিনিট ওয়েট করতে বলি সেটা কিন্তু সম্ভব না, সেটা আমরাও পারি না। আমরা কিন্তু একটা লিমিট ক্রস করে যাওয়ার পরে এদিক তাকাই ওদিক তাকাই বা ফোনটা দেখে কিছু না কিছু করি, সেরকম বাচ্চাটাও করবে। তো আমরা বাচ্চার লেভেল অনুযায়ী কয়েক সেকেন্ড যাওয়ার পরে ওয়াও ভেরি গুড, গুড ওয়েটিং বলে আমরা ওকে কিছু রিনফোর্স করবো, করে ওর সাথে একটু কথা বললাম, ব্রেক করলাম, আবার আমরা ওয়েট কার্ড দিয়ে এইভাবে কাজটাকে করতে পারি। এবার দেখলেন বাচ্চা ওয়েট কার্ডটা করতে করতে মোটামুটি ইউজ টু হয়ে গেছে, তারা খুব ভালো মতন ওয়েট কার্ড ফলো করতে পারছে। এবার আমি কি করব, ফেট করব, কারণ আমাদের টেকনিকটাই হচ্ছে সিম্পল টু কমপ্লেক্স। এখানে আমি ওয়েট কার্ডটাকে সরিয়ে দেবো, সরিয়ে দিয়ে কি করব, ওয়েট বলে আমি কাউন্ট করে করে এগোবো। ঠিক সেম প্রসিডিওর যেমন যখন আমি ফ্ল্যাশ কার্ডটা যখন নিয়ে বা কার্ডটা নিয়ে ওয়েট কার্ডটা নিয়ে যেমন কাজ করেছিলাম, সেরকমই আমি হাতটা দিয়ে কাজ করব। এবং সেম করার কিছুদিন করার পরে দেখবো বাচ্চাটা কিন্তু হাত দিয়ে দেখানোর পরেও সেটা ভালো মতন অ্যাচিভ করে ফেলেছে। যখন দেখছেন বাচ্চাটা মুখে বলার সাথে সাথে অ্যাচিভ করে যাচ্ছে, তখন আমরা পাবলিক প্লেসে নিয়ে গিয়ে বা যখন আমাদের দরকার হবে নিড অনুযায়ী আমরা বলতে পারি ওয়েট করো, বাচ্চাটা কিন্তু তখন ওয়েট করা শিখে যাবে। আমরা এইভাবে অ্যাবস্ট্রাক্ট জিনিসগুলোকে কংক্রিটের মাধ্যমে বাচ্চাকে শিখি এবং লাস্টে দেখুন আমরা কিন্তু আর কোনো কার্ড ইউজ করছি না, তখন পুরো ব্যাপারটাই অ্যাবস্ট্রাক্ট হয়ে যাচ্ছে এবং আমরা আমাদের ডেলি লিভিংয়ে কাজটাকে কাজে লাগাতে পারি। এইভাবে করলে আমার মনে হয় বাচ্চারা ওয়েটিং ব্যাপারটা ভালোভাবে শিখবে এবং আমরা রীতিমতো
আমাদের যে ডেইলি লিভিংয়ের কাজগুলো সেগুলো আমরা ওয়েটের মাধ্যমে ভালোভাবে কাজগুলো করতে পারবো। আবার দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে বা অন্য কোনো সাবজেক্ট নিয়ে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো নমস্কার।